শ্যামল কাকা রফিক চাচাকে দেখলাম অহেতুক বিষয় নিয়ে বিতর্ক করছে। তারপর তাদের বিতর্কে হাতাহাতি পর্যায়ে চলে যাওয়ার উপক্রম দেখে আমি তাদেরকে শান্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করি, কিন্তু তাতেও সফল হতে না পেরে আশেপাশের লোকজনের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত করতে পারি। কি ব্যাপার, তুমি অভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি মিথ্যে গল্পটা কোথায় শেষ হলো। শেষ হতো মিথ্যা চাইবো, গল্পটা কিন্তু এখানেই শেষ। মিথ্যে গল্পটা কি লিমিট আছে নাকি? আমি বলেছি আমি বাদাম খাবো। এতক্ষণ তো বসে বসে খেতে পারতে, তাহলে অপেক্ষার ধৈর্যটা এতটা তিক্ত হতো না। আমি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? তুমি এখানে বসে বসে 40 মিনিট বাদাম খাও, তারপর তোমার অভিযোগটা কমে গেলে আমি আবার আসবো, ওকে? আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত চলতে গেলে প্রেমের গাড়ি পৌঁছবে না তো বাড়ি। প্রেমের সীমানা কিনে দিলাম তার। এত সহজ? কি? সমুদ্রকে নিঃশেষ করা, পর্বতের স্থানকে পরিবর্তন করা, বায়ু গতিপথকে রোধ করা, সৌরমণ্ডলের নিয়মকে থামিয়ে দেওয়া, আর এও যদি সম্ভব হয় তাহলে আমাকে ছেড়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কি সম্ভব আর কি সম্ভব না সেটা সময় বলে দেবে। আমি তো সময় করে বলছি আমি যেতে পারবো। সবই তো এলাম। আমি 1 ঘন্টা সময় প্রাইভেট নষ্ট করে তোমার জন্য অপেক্ষা করছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি তোমাকে ফিরতেই হবে। বাসাটা ফোন জানিয়ে দাও, তোমার রাস্তা রাত দিলেই হবে। পারিব না পারিব না এ কথা কি বলিও না আজ, একবার না পারিলে দেখো শতবার। তুই আবার কোত্থেকে এসে জুটলি? অদৃষ্ট অদৃষ্ট আমাকে এই সময় এখানে রাখবে নির্ধারণ করেছে, গাড়িতে এসে ঢুকলাম। তোরা বুঝতে পারছিস না আমি তোদেরকে এড়িয়ে যেতে চাচ্ছি? আমার নাম তুমি বলো।